আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদী বন্দর টিম এলএসডিবির ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভারের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। দুপুর 12:30 ময়ূর 10 যাবে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে এবং বেলা 1:30 থাকবে ময়ূর 7 চাঁদপুরের উদ্দেশ্যে। চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ইমাম হাসান 5 যাবে ঠিক সকাল 11:45। চরবাড়ির উদ্দেশ্যে সকালের শিডিউলে একটি নৌযান ছেড়ে গিয়েছে সকাল 9টায়। চাঁদপুর হাটের উদ্দেশ্যে সকালের শিডিউলে দুটি নৌযানের শিডিউল রয়েছে 9:25 এবং 10:25 এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুরের শিডিউলে থাকবে একমাত্র নৌযান এমভি আল ওয়ালিদ 9 এবং বিকালের শিডিউলে বিকেল 4টায় থাকবে এমভি সম্পদ অথবা কর্ণফুলী 3। বরাবরের মতো ইলিশার উদ্দেশ্যে সকালের শিডিউলে দোয়েল পাখি 10 সকাল 7:30 ছেড়ে গিয়েছে এবং সকাল 9টায় কর্ণফুলী 14-র শিডিউলে কোনো নৌযান গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না, যেহেতু কর্ণফুলী 14কে ডকইয়ার্ডে দেখিয়েছিলাম সম্ভবত। এবং হাকিমউদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাঁধন সকাল 8টায় ছেড়ে গিয়েছে। নৌযানটি পুনরায় হাকিমউদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা 6:30 এবং আজকে সকালের শিডিউলে সুরেশ্বর মুফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল 8টায় একটি, শৌলা মিধারের উদ্দেশ্যে সকাল 8টায় একটি এবং পাশাপাশি শৌলা মোলাদের উদ্দেশ্যে সকাল 8:40 ছেড়ে গিয়েছে একটি নৌযান। দুপুরের শিডিউলে মিরাজ 1 থাকবে 1:15 সুরেশ্বর মুফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এবং আজকে গ্রিন ওয়াটার 7 থাকবে দুপুরের শিডিউলে দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে। এই যে শিডিউলগুলো বললাম এই শিডিউলগুলো নিয়মিত চলাচল করে ডে সার্ভিসে, আপনি চাইলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এবারে নাইট সার্ভিসের দিকে এগোনো যাক। 10 মিনিট চরকাদার করলে পায়রাবন্দরের উদ্দেশ্যে যে নৌযানটি যাবে এখনও ঘাট প্লেসে আসেনি। যে নৌযানটি যাবে সে নৌযানটি সম্ভবত সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে। তবে আজকে কার ট্রিপ সঠিক বলতে পারছি না, কোন নৌযানটির ট্রিপ আজকে। ধুলিয়া দেউলা গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষাঘাটের উদ্দেশ্যে এমভি ধুলিয়া 1 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30। কর্ণফুলী 10 রয়েছে ভোলাকে 11-এর উদ্দেশ্যে একমাত্র নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:30। এর সাথে বালিয়ার ট্রিপ, তবে বালিয়ার নেই সার্ভিসে। পাতারহাটের উদ্দেশ্যের কোনো নৌযান এখনও ঘাট প্লেসে আসেনি, তবে যদি যায় তাহলে যে নৌযানটি যাবে সন্ধ্যা 7:30 ছেড়ে যাবে। গঙ্গাবর বরানদের উদ্দেশ্যে নৌযানও কিন্তু এখনও ঘাট প্লেসে আসেনি। যে নৌযানটি যাবে সে নৌযানটি ঠিক সন্ধ্যা 7:30 ছেড়ে যাবে। নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর 7 সন্ধ্যা 7:10। গাছিরখাল বক্সিবাজার জন্মদাদের উদ্দেশ্যে রয়েছে রেডসান 5 নৌযানটি ঠিক সন্ধ্যা 6:45 ছেড়ে যাবে। এবং কালাইয়ের উদ্দেশ্যেরও নৌযান কিন্তু আজকে এখনও ঘাট প্লেসে আসেনি। আজকে সম্ভবত ইগলের ট্রিপ হতে পারে, ইগল অথবা বন্ধন এরকম যে কোনো একটি নৌযানের ট্রিপ হতে পারে। যাই হোক, যে নৌযানটি যাবে সে নৌযানটি ঠিক সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। এবং আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি ফারহান 3 সন্ধ্যা 6টায় এবং আজকে কর্ণফুলী 12 রয়েছে প্রথম ট্রিপে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে রাত 8টায়। দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি কর্ণফুলী 13 বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে ঠিক রাত 8:25। ভাসানচারের উদ্দেশ্যে রাজংশ 8 ছেড়ে যাবে ঠিক রাত 9:45 এবং ষোলামুলাদির উদ্দেশ্যে মিতালি 4 যাবে ঠিক রাত 8:50। ঝালকাঠির উদ্দেশ্যে সুন্দরবন 12 ঠিক রাত 8:15 ছেড়ে যাবে। পাশাপাশি বরিশালের উদ্দেশ্যে বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে 2টি করে নৌযান চলাচল করে, তো সেই ক্ষেত্রে আজকে শুভরাজ 9 থাকবে প্রথম ট্রিপে, দ্বিতীয় ট্রিপে থাকবে সুরভি 9। এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ছেড়ে আসবে সুন্দরবন 15 এবং সুন্দরবন 16। খাসিয়াহাটের উদ্দেশ্যে যে নৌযানটি ছেড়ে যাবে সে নৌযানটি 15 নম্বর ঘাট থেকে রাত 8টায় ছেড়ে যাবে।
ডাবনটার উদ্দেশ্যে যদি কোনো নৌযান ছেড়ে যায় তাহলে রাত 11টায় 15 নম্বর 10 থেকে ছেড়ে যাবে। পাশাপাশি 15 নম্বর 11 থেকে সুরেশ্বর মূলসুন্দরগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে একটি নৌযান রাত 11টায়। কর্ণফুলী 11 থাকবে রাত 10টায়। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে 15 নম্বর 13 থেকে। এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8টা 30 থাকবে 15 নম্বর 9 থেকে একটি নৌযান, যে নৌযানটি সোয়ারিঘাট থেকে সন্ধ্যা 6টায় সদরঘাটে আসবে। 15 নম্বর 9 থেকে নৌযানটি রাত 8টা 30 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং আজকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি কাজল 7 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়। তো এই ছিল আজকের শিডিউল। যারা এখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।